পেকুয়ার মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আমার প্যারা রাসূল দৌড়ে যাইয়া আরশে মুআল্লার সামনে আল্লাহর কুদরতি কদমের সামনে সিজদায় পড়ে যাবে। নবী বললেন, আল্লাহ পাক দয়া করে আমার কলবের ভিতরে আল্লাহ এমন প্রেমের বাক্যগুলি ঢেলে দিবেন যে ওই বাক্যগুলি দিয়ে আমি নবী আল্লাহর প্রশংসা করতে থাকব। সুবহানাল্লাহ। কি হবে? খুব মনোযোগ। আমি রাসূল আল্লাহর প্রশংসা করতে থাকব। মালিক ডাকতে বলবে, হাবিব মাথা উঠান, কেন গো নবীজি সিজদায় পড়ে আপনি কাঁদেন? আমি সেই সময় একটা বাক্য বলবো, ইয়া রাব হাবলি উম্মতি, ইয়া রাব হাবলি উম্মতি। শুধু দুনিয়ার জন্য রহমত না গো, কবরের জন্য নবী রহমত, হাসরের জন্য নবী রহমত। আল্লাহু আকবার। সেই দিন কঠিন মেহশরের জন্য আমার নবীজি কত বড় রহমত হবে। এত বড় দামি রহমত সেদিন আল্লাহর সামনে সিজদায় পড়ে যখন উম্মতের কথা কয়ে ডাক দিবে, নবীজির প্রিয় সন্তান ফাতেমার কথা বলবেন না, হাসান হুসাইন কলিজার টুকরা দৌহিত্রদেরকে কাঁধে নিয়ে কোলে নিয়ে ঘুরতেন, তাদের কথা পর্যন্ত নবীজি হাসরের ময়দানে আল্লাহর সামনে বলবে না। নিজের পরিবার, চাচা, আত্মীয় স্বজন, বাবা মা, দাদা, নানা, নানি, কারো কথা নবীজি সেই দিন উত্থাপন করবেন না। একটাই বাক্য, ইয়া রাব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আফসোস হলে আমরা উম্মত হইছি, উম্মতের কিছুই আমরা করতে পারি নাই। আমরা এমন উম্মত হইলাম, সুদ খাওয়া উম্মত হইছি, ঘুষ খাওয়া উম্মত হইছি। আমরা উম্মত হইলাম, রাসূলের ইজ্জত ও শানের বিরুদ্ধে উম্মত হয়ে গেছি। আমরা এমন উম্মত হইলাম, বেনামাজ উম্মত হইছি। আমরা এমন উম্মত হইছি, বেরোজগার উম্মত হয়ে গেছি। আমরা এমন উম্মত হইলাম, আল্লাহ তার রাসূল থেকে জুদা হয়ে গেলাম। পেকুয়াবাসী ও সোনালী বাজারের মুসলমানেরা খুবই মনোযোগ দিয়ে আজকে শুনে যাবেন। আজকে থেকে নিয়ত করে যাবেন, রাব্বি আর কোনদিন নামাজ ছাড়ব না। যিনি কঠিন মেহশরে আমাদেরকে ভুলবে না, জীবন চলে যাবে আমি উম্মত হয়ে নবীর কদম ছাড়ব না। কি কথা কন না কেন, ঠিক কিনা? যেই নবী কঠিন মেহশরে সন্তানের কথা মনে রাখবে না, আপনজনের কথা বলবে না আল্লাহর সামনে, শুধু উম্মতের কথাই বলে যাবে, আমি উম্মত ওই নবীর কদম ছাড়ব না, ওই নবীর সুন্নত আমি ছাড়ব না, আমি নবীর গোলামি ছাড়ব না। জীবন চলে যাবে নবীর গোলামি ছাড়ব না। আমি উম্মত ওই নবীর দল ছাড়ব না, আমার জীবন চলে যাবে আমি নবীর পক্ষ ছাড়ব না। কি কথা কন না কেন? জীবন চলে যাবে পক্ষ, বুঝতে পারছেন? বুঝা যাবে মৃত্যু তো হবেই, আজ অথবা কাল। কবরে তো চলেই যেতে হবে, আজ অথবা কাল। থাকার মতো সুযোগ আমাদের কারো নাই। আল্লাহ আল্লাহ, এই জন্য আল্লাহ বলে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, এ নবী মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, নিয়ামত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। হাজিরিন, শুধু হাসরের মাঠের কথা একটু বললাম, কত বড় দামি নবীর উম্মত আমরা। আল্লাহু আকবার, কত বড় দামি নবীর উম্মত। আল্লাহ ডাক দিবে, হাবিব আজকে মাথা উঠান, মাথা আর নিচু করে সিজদায় পড়ে থাকবেন না। খুশি করার জন্য আমি আল্লাহ ওয়াদা করছিলাম, কোরআনে বলেছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা।
খুশি করতে চেয়েছি, আমি রব ওয়াদা করেছি আপনাকে খুশি করব। আমি রব ওয়াদা করেছি আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, খোদার ওয়াদা কখনো বরখেলাফ হবে না, খোদার ওয়াদার কোনো খেলাফ হবে না, মালিকের ওয়াদার কোনো খেলাফ হবে না। হুজুর আমি ওয়াদা করেছি আপনাকে খুশি করব, খুশি করার জন্য আপনাকে দিয়ে দিলাম আশা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুরাই জ্বালা। কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে কোনো অসুবিধা? বুঝে যাবেন। জীবন গেলেও রসুলের পক্ষে, কথা কন নাকি, ঠিক কিনা? বেঁচে থাকলেও রসুলের পক্ষে, জীবন চলে গেলেও রসুলের পক্ষে। জোরে বলেন, জীবন চলে গেলেও রসুলের, জীবন থাকলেও রসুলের, কেউ থাকলেও রসুলের, কেউ না থাকলেও রসুলের। এক কথা শেষ। এই কথা মনে রাখবেন সারা জীবন, সূত্র যদি ভুল না হয়। যদি এটা ভুল হয় তাহলে পস্তায় যাবে। মনে রাখবেন, কঠিন মহেশ্বরে রাসূল করিমের কদম ছাড়া আমাদের আর রাস্তা। আমার পীর মুর্শিদের একটা শের আপনাদেরকে শোনাই, মাঝে মধ্যে উনি গাইতে। যার কারণে জগত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসিয়া চলনিস চলে ধর ধরে, নবী পদবিনে ভাব সবই মিশে। তুমি যা চলো পৃথিবীতে, চাঁদ আকাশ সূর্য দুনিয়া চাঁদ সৃষ্টি সমুদ্র বাতাস আর নক্ষত্র রিজিক আর দৌলত, তোমার জিন্দেগি আর জীবন যাহা কিছুই বলো, নবীর কদম ছাড়া এ বান্দার আর কোন রাস্তা, নবীর কদম ছাড়া আমাদের আর কিছু নেই। আখিরাতের মুক্তির রাস্তা নেই, আখিরাতের নাজাতের কোনো রাস্তা নেই। রাসূল করিমের সন্তুষ্টি ছাড়া উম্মত আল্লাহর সন্তুষ্টি পাবে না। এজন্য আমরা সুন্নিরা রাসূলের কথা আগে বলি, কথা কোন ঠিক কি? অনেকেরই তো বুঝাইতে পারতেছি না, বলে বেদাতি বেদাতি বেদাতি, অনেকে বুঝে না তো। কোরআনে আল্লাহ বলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। রাসূলের ইত্তেবা হলে আল্লাহর ইত্তেবা হয়ে যায়। মনে রাখবেন, কোরআনের উপরে কোনো দলিল নাই, কোরআন শরীফের কালামের উপরে, বাক্যের উপরে কোনো বাক্য পৃথিবীতে নাই। এত সুন্দর ও পরিচ্ছন্ন পরিষ্কার বাক্য আর হতে পারে না। মালিক স্রষ্টা যিনি সমগ্র সৃষ্টিকে একসাথে পরিচালনা করেন, তিনি তার জবানে বলে দিয়েছেন, আমার রাসূল মানলে আমি আল্লাহ মানা হয়ে যায়। আরো আরো জোরে 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 একসাথে বলেন আল্লাহু আকবার। নবী মানলে আল্লাহ মানা, রাসূলের গোলামি করলে আল্লাহর গোলামি, রাসূলের দল করলে আল্লাহর দল, নবীর পক্ষে থাকলে আল্লাহর পক্ষ, নবী তাজিম করলে আল্লাহ তাজিম, রাসূল খুশি করলে আল্লাহ খুশি, রাসূল বেজার করলে আল্লাহ বেজার। এই তো বুঝে গেছে, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রের ভিতরে কোনো ঘাপলা নাই। আপনি বুঝেন না, সেটা আপনার বুঝের ঘাপলা। আমি বুঝি না, সেটা আমার বুঝের ঘাপলা। সূত্রে কোনো ঘাপলা নেই। স্পষ্ট ভাবে আমার রব, আমার মালিক একবারে সুস্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে। হাজিরিন, কঠিন মেহশরের কথা বলছি। আল্লাহ তখনই ডাক দিবে, বন্ধু চলে যান আপনি, হামদের পতাকা আজ আপনার হাতে,
সুপারিশের পতাকা আজ আপনার হাতে। আপনি যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে আগে চলে যান, যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান। আপনি নবীর আগে কেউ জান্নাতের দরওয়াজা খুলবে না। যাকে খুশি তাকে নিয়ে আপনি জান্নাতে চলে যাবেন। আল্লাহ তার রাসূলকে এই সুপ্রিম পাওয়ার কঠিন মেশরে দিয়ে দিবে। এই জন্য তিনি শুধু দুনিয়ার রহমত না, তিনি হাসরের রহমত, তিনি কবরের জন্য রহমত। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা তোমরা কি মনে করো আমার হায়াত মঙ্গলময় হায়াতি ইউহাদ্দিসু লাকুম, ও আমার উম্মতেরা হায়াতি খায়রুল লাকুম, আমার জিন্দেগি তোমাদের জন্য মঙ্গলময়। তুহাদ্দিসুন ওয়া ইউহাদ্দিসু লাকুম, তোমরা মুশকিলে পড়তা সমাধানের কথা আমার কাছে বলতে আমি বাতলাই দিতাম। ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকাল তোমাদের জন্য মঙ্গলময়। পেরেশান হইও না তোমরা। তুরাদু আলাইয়া আমালুকুম, উম্মত রে তোমাদের আমলগুলো আমি নবী দেখব। কেমন আমল? ফামারাইতু হামাদুল্লাহ আলাইহি, ও আমার উম্মত রে যদি তোমাদের আমলগুলি ভালো দেখি তাহলে তোমাদের আমল দেখার পরে আমি আল্লাহর দরবারে হামদ করব। আর যদি আমল খারাপ দেখি তাহলে তোমাদের জন্য আমি দরবারে রব্বে করিমের দরবারে ইস্তিগফার করতে থাকব। শুধু নবী দুনিয়ার জন্য রহমত না, কবরের জন্য রহমত, হাসরের জন্য রহমত, দুনিয়ার জন্য রহমত, রূহের জগতের জন্য রহমত। সৃষ্টির মধ্যে যত জগৎ আছে সব জগতের জন্য আমার নবী রহমত। প্রশ্ন করতে পারেন, হুজুর জান্নাতের ভিতরে কি নবী রহমত? হ্যাঁ, জান্নাতের ভিতরে উম্মতের জন্য আমার নবী রহমত। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলবেন হুজুর এটা আবার কেমন? বলে দিয়ে যায়, জান্নাতের ভিতরে আমার নবীর সুপারিশের কারণে উম্মতের জান্নাতের মাকাম আল্লাহ বাড়াবে। না হয় না? আরো জোরে বলেন। এই জন্য জান্নাতেও রাসূল রহমত, জান্নাতেও রাসূল রহমত। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ জান্নাতের মাকাম রাসূলের সুপারিশে বাড়াই দিবে। ওই জগতের রহমত। বলে হুজুর জান্নাতে গেলে আর এত মাকাম দিয়ে কি করব? চিন্তা আসতে পারে। এই যে দুনিয়াতে আফসোস আসে না যে আমার এই ফরিদি সাহেব, অনেক বক্তা আফসোস করে যে ফরিদি সাহেব এত বড় বক্তা, এই সেই ঘোড়ার ডিম আগর ডিম। মানুষের আর চিন্তা চেতনা থাকে, আমি সেটা তাদের মাইন্ডেড বলতেছি। এই শহীদুল্লাহ বাহাদুর সাহেব তিনি এত কিতাব লেখে, আমি যদি লিখতে পারতাম। অনেকের চিন্তা চেতনা থাকে। এই অমুক বক্তা তার এত জনপ্রিয়তা, যদি আমার এরকম হইতো, অনেকের এই ধরনের আকাঙ্ক্ষা থাকে। আবার দেখা যায় যে কারো যদি অনেক ল্যান্ড থাকে, তাহলে পাশের বাড়ির যদি ল্যান্ড কারো জমি কম থাকে, তাহলে সে চিন্তা করে আরে আমার জমি যদি আমার ওই ভাইয়ের মতো অনেক হইতো, আমার অমুক বিল্ডিং থাকতো, ভালো গাড়ি থাকতো, বাড়ি থাকতো, চট্টগ্রামে একটা আলিশান বাড়ি থাকতো, প্রত্যেক মাসে 10 লক্ষ টাকা 20 লক্ষ 1 কোটি টাকা ইনকাম থাকতো। এই যে এরকম একটা আফসোস। জান্নাতের উচ্চ মাকাম দেখার পরে জান্নাতের নিচু মাকামে যারা থাকবে তারা আফসোস করে বলবে আরে আমি যদি দুনিয়াতে আর একটু বেশি নামাজ পড়তাম তাহলে আজকে জান্নাতের উচ্চ মাকামটা আমার থাকতো। আল্লাহু আকবার কন্না। যদি আরো রোজা রাখতাম, যদি আমি ওকাম কুকাম না করে বেড়াইতাম, ঘুরে ঘুরে না বেড়াইতাম, যদি নামাজ কালাম পড়তাম, তাহাজ্জুদ পড়তাম, যদি আরো বেশি কিছু ইবাদত দান সদকা করতাম, তাহলে আজকে জান্নাতের উচ্চ মাকামটা আমার আরো বেশি থাকতো। ওই সেই মাকামে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু উম্মতকে আল্লাহ রাসূলের যার দয়া হবে, আল্লাহর দরবারে সুপারিশ করে দেবে, আল্লাহ আমার এই উম্মতরা আর একটু মাকাম বাড়াই দাও। এই জন্য জান্নাতেও রাসূল আমাদের জন্য রহমত। একসাথে বলবেন না মারহাবা? তাহলে বাঁচলেও রাসূলের পক্ষে, মরলেও রাসূলের পক্ষে। এটা সারা জীবন মনে রাখবেন। আল্লাহ রাসূলের শান আজমত ইজ্জতের পক্ষে আমাদেরকে থাকতে হবে। পক্ষে থাকাটা এটা আমাদের জন্য বুলন্দ নসিব। ওই যে বলছিলাম মানুষের 4টি জিনিস বরাদ্দ থাকে, এটা এখন শেষ করে দিয়ে যাই। 4টে নালি মনে রাখে যে হুজুর একটার কথা বললো, বাকি 3টার কথা বললো না। 4টে আল্লাহ কর্তৃক নির্ধারিত থাকে। 1 নম্বরে আমল। 1 নম্বরে কি?
তাহলে আজকে আমরা যারা এখানে বসছি আল্লাহ আমাদেরকে পছন্দ করে, কথা কন না ঠিক কিনা? পছন্দ করে বিদায় আপনারা মিলাদুন নবীর মাহফিল আদায় করতেছেন, তাফসীর মাহফিল করতেছেন। আল্লাহ পছন্দ করে বিদায় আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাইয়া মাহফিলে মজলিসে মিলাদের মাহফিলে বসাই দিবেন, রাসূলের ইশকের মজলিসে আল্লাহ বসাই দিবেন। আল্লাহ পছন্দ করেন বিদায়। এই জন্য এইটা আমাদেরকে শেষ সময় পর্যন্ত ধরে রাখতে হবে। এই জন্য কোরআন একটা দোয়া আছে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাইয়া আমাদেরকে গোমরা বানাই দিয়েন না, পথভ্রষ্ট বানাইন না, বিপদে দিয়ে দিয়েন না। ও খারিজি, রাফিজি, মুতাজিলা, লামাযাবি ও যে সমস্ত বদ আকীদার মধ্যে চলে গেছে, আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তা দেখাইয়া আমাদেরকে আবার ডাইভার্ট করে দিয়েন না, বিপদে দিয়েন না, আমাদেরকে হেদায়েতের মধ্যে রেখে দিয়েন। একসাথে বলা যাবে আমিন। এই দোয়াটা আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছে। 2 নাম্বার হায়াত। 2 নাম্বার কি? হায়াত। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল 2 নম্বরে তুমি বান্দার জন্য হায়াতকে নির্ধারিত করে দাও আমি আল্লাহর পক্ষ থেকে। কি পরিমাণ সে দুনিয়াতে বাঁচবে? ফরিদি সাহেবের হায়াত শেষ হয়ে যাবে, পৃথিবীর এমন কোন শক্তি নাই আমাকে দুনিয়ার মধ্যে বাঁচায় রাখবে। বর্তমান পৃথিবীর 2টা দেশ পরাশক্তি, একটা দেশের নাম আমেরিকা আর একটা দেশের নাম রাশিয়া। 2 দেশের প্রেসিডেন্ট পৃথিবীর সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে তারা থাকে। আহা, তাদের হাতের মধ্যে দেখবেন ব্রিফকেস থাকে, ব্রিফকেস। তারা যখন কোথাও সফর করে সফর সঙ্গীদের সাথে ব্রিফকেস থাকে। ব্রিফকেস কি জানেননি? এই ব্রিফকেসটা হলো পারমাণবিক অস্ত্রের সাংঘাতিক। ওই যে যদি কোনো সময় আমেরিকান প্রেসিডেন্ট ধরেন বাংলাদেশে আসছে, এমন সময় যদি রাশিয়া আমেরিকা আক্রমণ করে তখন তিনি কি করবেন? তিনি বাংলাদেশে বৈশা ওই বিমানে থাকুক আর রাস্তায় থাকুক আর গাড়িতে থাকুক আর বাথরুমে থাকুক, তিনি অবস্থায় ওই ব্রিফকেসটা খুলিয়া তার পারমাণবিক শব্দ উনি ওনার দেশের সেনাপ্রধান এবং রাষ্ট্রের প্রধান যারা আছে এবং পারমাণবিক বিজ্ঞানী যারা আছে তাদের কাছে উনি ওই সময় সঙ্গে সঙ্গে বিদ্যুৎ লাগবে না, তার লাগবে না, কিচ্ছু লাগবে না, কোনো নেটওয়ার্কও লাগবে না। উনি ওইখান থেকে বসে উনি মেসেজ পাঠাই দিবে, এখনই পারমাণবিক হামলা করে দাও। রাশিয়া আর আমেরিকার 2 জন প্রেসিডেন্টের কাছে ব্রিফকেস থাকে, এটা পারমাণবিক অস্ত্র সাংকেতিক। ওইখান থেকে উনি চেপে দিবে, পৃথিবীতে পারমাণবিক যুদ্ধ লেগে যাবে। কিন্তু বলেন তো আজরাইল থেকে বাঁচানোর কোন রাস্তা আছে? এইখানে অসহায়, এইখানে অসহায়। রাব বলে দিয়েছেন হায়াত কত সময় পর্যন্ত নির্ধারিত করে দাও। সে আমেরিকান প্রেসিডেন্ট না রাশিয়ান প্রেসিডেন্ট না রোম সাম্রাজ্যের প্রধান না পার্সিয়ান সাম্রাজ্যের প্রধান না হালাকু খান না চেঙ্গিস খান না কোন খান না কত মানুষ সে মেরেছে না কত সৈন্যের অধিকারী, কিচ্ছু নাই। হায়াত শেষ, 1 সেকেন্ড পৃথিবীতে থাকার কোনো সুযোগ নাই। এটা আপনাকে বুঝে তারপরে যেতে হবে। প্রিয় উপস্থিতি, হায়াত 3 নাম্বার হচ্ছে ইজ্জত। লোকটা কত দূর পরিমাণে সম্মানওয়ালা হবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নির্ধারিত করে দেন। এই জন্য কোন রকম কোন সময়ের জন্য এগুলিতে হাত দিবেন না। ইজ্জত, সম্মান আল্লাহ আমার জন্য যেটা বরাদ্দ করেছেন সেটা আমি পাবই। আপনি হাজার চেষ্টা করলেও সেটা নষ্ট করতে পারবেন না। এই পৃথিবীতে খাজা বাবা আজমিরি একজন, এই পৃথিবীতে শাহজালাল ইয়ামানি মুজাররিদি একজন, এই পৃথিবীতে বদর শাহ ওলি একজন, এই পৃথিবীতে হুজুর গাউসে পাক একজন। হুজুর গাউসে পাকের পরে আর কোন হুজুর গাউসে পাকের জন্ম হয় নাই। কথা কন না হইছে? হইছে? আলা হযরতের পরে আর কোন আলা হযরতের জন্ম হয়েছে? হবে আর হবে।
একটাই, only 1%। এটা আল্লাহ কর্তৃক নির্বাচিত নির্ধারিত, এগুলি আল্লাহ কর্তৃক নির্বাচিত নির্ধারিত। এই জন্য আমরা কখনো ওলিদের বিরুদ্ধাচরণ করব না, মনে থাকবে। আমরা যে পীরের মুরিদ, কোন ওলির বিরুদ্ধাচরণ আমরা করব না, কারণ আল্লাহ কর্তৃক নির্বাচিত হয়ে আসে, আল্লাহ কর্তৃক নির্ধারিত ইজ্জত নিয়ে আসে। আমি যদি হাজারো গাউসে মাইজ ভান্ডারির বিরুদ্ধে কথা বলি, ফরিদি সাহেব হাজার হাজার চলে যাবে, কিন্তু গাউসে মাইজ ভান্ডারি একজনই। ঠিক? হ্যাঁ, কথা বলেন না, জোরে বলে কয়জন? আমি হাজার হাজার বাক্য বলতে বলতে চলে যাব, শেষ। কিন্তু ওনার জায়গায় উনিই থাকবে, আল্লাহ কর্তৃক নির্বাচিত নির্ধারিত। খাজা মাইনুদ্দিন চিশত আজমিরি সিলসিলা, বাংলাদেশে কত বক্তা ওয়াজ করলো, খাজা বাবা গাজা খাবা, খাজা বাবা গাজা খাবা। তাতে কি খাজা মাইনুদ্দিন চিশতির জিয়ারত বন্ধ হয়েছে? একজন, only 1%। হাজার হাজার বিরোধিতা করলেন, কিচ্ছু আসে যায়। এই যে বাংলাদেশ ও সারা পৃথিবীতে এই লামাজাবি উলামা ইকরামরা, আলেমরা কি লামাজাবি মৌলবীরা ওয়াজ করতেছে, কোন ওলির মাজারের জিয়ারতের উদ্দেশ্যে নিয়ত করে যাওয়া বেদাত শিরিক, বেদাত শিরিক, বেদাত শিরিক, বেদাত শিরিক, বেদাত শিরিক, শিক্ষের ফাট্টি 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 ওর জান শেষ বুঝে নিচ্ছে, ওর জীবন যৌবন দিয়ে ফেলছে। কিন্তু শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদের জিয়ারত আজও বন্ধ হয় নাই। বন্ধ হবে? 12 আউলিয়ার জিয়ারত বন্ধ হবে? বন্ধ করতে অসম্ভব। আল্লাহ কর্তৃক নির্ধারিত, সুবহানাল্লাহ, আল্লাহ কর্তৃক নির্ধারিত, আল্লাহ কর্তৃক নির্ধারিত, এগুলি অবশ্যই পারবে। 3 নম্বর, বান্দার রিজিক। আমার বরাদ্দে যা আছে এখানে আমি তাই খাইতে পারবো, বেশি খাওয়ার সুযোগ নাই। একজনের হাজার হাজার কোটি টাকা আছে, খাইতে পারে না, খালি চাইয়ে থাকে। আর একজন রিক্সা চালায়, কিন্তু ধুমসে কাঁচামরিচ দিয়ে মেরে দিতেছে। উনি নির্ধারিত করে দেন, টাকা হলেই খাওয়া যায় না। হাজার হাজার কোটি টাকার মালিক, অনেক খাবার খাইতে পারতেছে না। কি খায় না খায়, ফাস্ট ফুডে যে আমি যাবি, ঘোড়ার ডিম, বাগর ডিম, উপ সুপ কুপ কুপ, কি খায় না খায়, ঘোড়ার ডিম। হ্যাঁ, আবার আরেকজন খেয়ে ফেলছে। আল্লাহ কর্তৃক নির্ধারিত 4টে জিনিস আল্লাহ কর্তৃক নির্ধারিত থাকে। 1 নম্বর আমল, কি পরিমাণে তার আমল হবে। 2 নম্বর ইজ্জত, হায়াত এবং রিজিক, দৌলত, এগুলি আল্লাহ কর্তৃক নির্ধারিত থাকে। মোহতারাম উপস্থিতি, এগুলি আমাদের বুঝে কাজ করতে হবে। অতএব এই আল্লাহর কাছে সবকিছু, সবই আল্লাহর কাছে, কিন্তু এই 4টে জিনিসকে আল্লাহ ওই সময় নির্ধারিত করে দেয়।